হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। আমি শুভেন্দু বিশ্বাস আর আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এবং তোমরা দেখতেই পাচ্ছ আজকের এই ভিডিওতে আমি ইতিহাস চর্চার ওপর গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের সামনে নেট এবং সেট পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং বেসিক্যালি এই রিলেটেডই কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে। তো তার আগে তোমাদেরকে একটি ভালো খবর জানিয়ে রাখি, তোমরা হয়তো অনেকে ইতিমধ্যে জেনে গিয়েছো যে আমরা ইতিহাসের প্রস্তুতি নামে একটি গুরুত্বপূর্ণ বই, বিশেষ করে এমসিকিউ প্র্যাকটিস বই তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা যারা এখনো পর্যন্ত বইটি সংগ্রহ করোনি তারা অবশ্যই সংগ্রহ করো, কারণ সামনের পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই বইটি খুব গুরুত্বপূর্ণ, যেখানে আমি নেট সেটের প্রশ্ন বাংলাতে দেওয়া রয়েছে, প্র্যাকটিস সেট প্রশ্ন, যুগভিত্তিক এমসিকিউ কোশ্চেন কিন্তু রয়েছে, অনেক এক্সট্রা ইনফরমেশনও দেওয়া হয়েছে। তো বইটা তোমাদের ক্ষেত্রে খুব কাজে দেবে, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো যারা এখনো সংগ্রহ করোনি অবশ্যই তোমরা সংগ্রহ করে নিও। তো চলো তাহলে আর দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ইতিহাস শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? অর্থাৎ ইতিহাস শব্দটি কোন শব্দ থেকে এসেছে? গ্রিক, ল্যাটিন, চীন, ফার্সি? সঠিক উত্তর হচ্ছে গ্রিক শব্দ। ইতিহাস শব্দটি আমরা দেখতে পাচ্ছি গ্রিক শব্দ থেকে এসেছে, অর্থাৎ হেরোডোটাস তার হাত ধরে কিন্তু ইতিহাস চর্চার সূচনা হয়েছে। নেক্সট কোশ্চেন, কাকে ইতিহাসের জনক বলা হয়? অপশনগুলো একটু দেখা যাক। হেরোডোটাস, থুসিডাইসিস বা থুকিডিডিস আমরা যেটা বলি না কেন, জেনোফেন, লিভি? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে হেরোডোটাস। আমি জানি যে তোমরা এই রিলেটেড বেসিক কোশ্চেনগুলো তোমাদের জানা রয়েছে, আমি তাও আজকের আলোচনা এই বেসিক কোশ্চেন দিয়েই স্টার্ট করেছি। নেক্সট কোশ্চেন, গ্রিকো পার্সিয়ান যুদ্ধের ইতিহাস কে লিখেছেন? অপশনগুলো একটু দেখা যাক। হেরোডোটাস, থুকিডিডিস, জেনোফেন, লিভি? সঠিক উত্তর হচ্ছে হেরোডোটাস, তিনি লিখেছেন গ্রিকো পার্সিয়ান যুদ্ধের ইতিহাস। নেক্সট হচ্ছে, বৈজ্ঞানিক ইতিহাসের জনক কাকে বলা হয়? অপশনগুলো দেখা যাক। হেরোডোটাস, থুসিডাইডিস বা থুকিডিডিস, সি জেনোফেন, অপশন ডি হচ্ছে লিভি? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে থুসিডাইডিস বা থুকিডিডিস, তাকে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয়। অর্থাৎ গ্রিসে হেরোডোটাস যে ইতিহাস চর্চার সূচনা করেছিলেন, সেই ইতিহাস চর্চাকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন থুকিডিডিস, যে কারণে তাকে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন, পেলোপনেশিয়ান যুদ্ধের ইতিহাস কে লিখেছেন? এটি কিন্তু একটি বইয়ের নাম, মনে রাখবে। এই বইটি লিখেছেন কে? একটু অপশনগুলো দেখা যাক। হেরোডোটাস, থুকিডিডিস, জেনোফেন, লিভি? সঠিক উত্তর হচ্ছে থুকিডিডিস বা থুসিডাইডাস, তিনি লিখেছেন কি? পেলোপনেশিয়ান যুদ্ধের ইতিহাস। নেক্সট কোশ্চেন, সর্বশ্রেষ্ঠ খ্রিস্টান ঐতিহাসিকের নাম? অপশনগুলো একটু দেখা যাক। সেন্ট অগাস্টিন, থুসিডাইডাস, জেনোফেন, লিভি? দেখো, আমি কিন্তু হিস্ট্রিওগ্রাফির ওপর অনেক আগেই ভিডিও তৈরি করে দিয়ে দিয়েছি, তোমরা যারা ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখো, অনেক উপকৃত হবে, সামনের পরীক্ষার জন্য তো খুব গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে সেন্ট অগাস্টিন, তিনি কিন্তু এই খ্রিস্টান ঐতিহাসিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। তো সেন্ট অগাস্টিনের অনেক ভালো ভালো বই রয়েছে তিনি লিখেছেন, সেটা আমরা পরবর্তী কোশ্চেনে দেখব। নেক্সট কোশ্চেন হচ্ছে, ঈশ্বরের শহর কে রচনা করেন? অপশনগুলো একটু দেখা যাক। দেখতে পাচ্ছ, তো ঈশ্বরের শহর বা সিটি অফ গড লিখেছেন সেন্ট অগাস্টিন। নেক্সট কোশ্চেন, সার্বজনীন ইতিহাস সম্পর্কিত ছিল, যেটাকে আমরা ইউনিভার্সাল হিস্ট্রি বলতে পারি, ইবনে খালদুন, হেরোডোটাস, মার্কস, আকবর? তো সার্বজনীন ইতিহাস সেটি ইবনে খালদুন তার সাথে সম্পর্কিত ছিল। এবার দেখো, এই ইবনে খালদুন সম্পর্কে তোমাকে ডিটেলসে দেখতে হবে। আমরা যখন পরবর্তী সময় হিস্টোগ্রাফির ওপর আরও বিস্তারিত আলোচনা করব তখন তোমাদেরকে হয়তো বলবো, কিন্তু ইবনে খালদুন তার যে গ্রন্থ, ইতিহাস চর্চার ধরন, এগুলো তোমাদের জন্য পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, প্রথম আধুনিক ইতিহাসবিদ কে ছিলেন? র্যাঙ্কে, হেগেল, স্পিংকলার, টয়েনবি? সঠিক উত্তর হচ্ছে র্যাঙ্কেকে প্রথম আধুনিক ইতিহাসবিদ বলা হয়।
এবার তোমাদের নেট সেটের যে সিলেবাস সেখানে স্পেংলার, র্যাঙ্কে এদের কথা কিন্তু ক্লিয়ারলি মেনশন করা রয়েছে। সুতরাং এই দুইজন হিস্টোরিয়ান সম্পর্কে তোমরা একটু ডিটেলসে দেখে যেও। প্রত্যেকবার নেট সেটে কিন্তু এনাদের ওপর কোয়েশ্চেন দিচ্ছে, মানে এদের গ্রন্থের নাম কি বলেছেন ইতিহাস সম্পর্কে, গ্রন্থের বৈশিষ্ট্য কি ইত্যাদি। 10 নম্বর প্রশ্ন হচ্ছে হিস্টোরিটসে জিট স্ক্রিপ্ট কি? খুব কঠিন প্রশ্ন, তোমরা যদি না জেনে থাকো তাহলে কিন্তু পারবে না। অপশনগুলো দেখা যাক। এটা কি একটি জার্নাল, সেমিনার, পেপার, বই? কি এটা? এটা হচ্ছে কিন্তু একটি জার্নাল, বা আমরা এটাকে সর্বপ্রথম ইতিহাসের জার্নালও বলতে পারি। 11 নম্বর প্রশ্ন, এ স্টাডি অফ হিস্ট্রি গ্রন্থটি কে লিখেছেন? অপশনগুলো একটু দেখা যাক। র্যাঙ্কে, হেগেল, স্পেংলার, টয়েনবি। সঠিক উত্তর হচ্ছে টয়েনবি, তিনি লিখেছেন এ স্টাডি অফ হিস্ট্রি। নেক্সট কোশ্চেন, চ্যালেঞ্জ এবং প্রতিক্রিয়া তত্ত্ব কার দ্বারা প্রস্তাবিত হয়? অপশনগুলো দেখা যাক। র্যাঙ্কে, হেগেল, স্পেংলার, টয়েনবি। সঠিক উত্তর কি? টয়েনবি, তিনি কিন্তু এই চ্যালেঞ্জ এবং প্রতিক্রিয়ার যে তত্ত্ব সেটা প্রস্তাবিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, টয়েনবি একজন ড্যাশ ঐতিহাসিক ছিলেন? তিনি ব্রিটিশ, আরব, ফরাসি, জার্মান। আরব তো হবেই না, তাহলে কোন ঐতিহাসিক ছিলেন দেখা যাক। তিনি কিন্তু একজন ব্রিটিশ ঐতিহাসিক ছিলেন। অর্থাৎ কোশ্চেন কিন্তু বিভিন্ন দিক থেকে আসতে পারে। নেক্সট কোশ্চেন, কে বলেছেন ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কম নয় এবং বেশিও নয়? আশা করি তোমরা সকলেই এর উত্তর পারবে, কারণ এটি এমন একটি কোশ্চেন যেটি কিন্তু প্রত্যেকবার কোনো না কোনো সময়ে পরীক্ষাতে আসে। সঠিক উত্তর হচ্ছে জে.বি. বিউরি, তিনি কথা বলেছেন। এবারই নেটে কিন্তু এই টপিকের উপর কোশ্চেন দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন, হিস্ট্রি অফ গ্রিস কে রচনা করেছেন? হার্ডার, ভিকো, ফুকাল্ট, বিউরি। সঠিক উত্তর হচ্ছে বিউরি রচনা করেছেন হিস্ট্রি অফ গ্রিস গ্রন্থ। নেক্সট কোশ্চেন, অ্যানালস গঠিত হয়েছিল কত সালে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1921, 1929, 1945, 1931। সঠিক উত্তর হচ্ছে 1929 সালে অ্যানালস গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে, অ্যানালস স্কুল অফ হিস্টোগ্রাফির উদ্ভব হয়েছিল কোথায়? উদ্ভব হয়েছিল সেটা জানতে চাওয়া হয়েছে। ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি। সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স, সেখানে অ্যানালস স্কুল অফ হিস্টোগ্রাফি জন্ম হয় বা উদ্ভব হয়। নেক্সট কোশ্চেন, অ্যানালস ছিল একটি, অ্যানালস কি সেটা নিয়ে কিন্তু কোশ্চেন। বই, জার্নাল, আন্দোলন, প্যামফ্লেট? দেখো, অ্যানালস হচ্ছে একটি জার্নাল বা পত্রিকা। নেক্সট কোশ্চেন, নিচের কে ছিলেন অ্যানালসের প্রথম সম্পাদক? মানে অ্যানালস যে পত্রিকা যেটি ফ্রান্স থেকে প্রকাশিত হয়েছিল, প্রথম সম্পাদক কে ছিলেন? মার্ক ব্লক, বিউরি, ডেসকার্টস, ভিকো। সঠিক উত্তর হচ্ছে মার্ক ব্লক। 20 নম্বর প্রশ্ন, ফিউডাল সোসাইটি কে লিখেছেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আসার মতো কোশ্চেন। মার্ক ব্লক বা ব্লচ, বিউরি, ডেসকার্টস, ভিকো। সঠিক উত্তর কি? মার্ক ব্লক, তিনি লিখেছেন ফিউডাল সোসাইটি। নেক্সট কোশ্চেন, অ্যানালস এর দ্বিতীয় সম্পাদক ছিলেন ফেব্রে, ব্রদেল, লাদুরি, ডব। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে ফেব্রে অ্যানালসের দ্বিতীয় সম্পাদক ছিলেন। নেক্সট কোশ্চেন, দ্য মেডিটারিয়ান অ্যান্ড দ্য মেডিটারিয়ান ওয়ার্ল্ড ইন দ্য এজ অফ ফিলিপ কে লিখেছেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর দেখা যাক। সঠিক উত্তর হচ্ছে ব্রদেল লিখেছিলেন এই বিখ্যাত গ্রন্থটি। নেক্সট কোশ্চেন, ফার্নান্দ ব্রদেল কোন সময় অ্যানালসের সম্পাদক ছিলেন? 1929 থেকে 1944, 1944 থেকে 1956, 1956 থেকে 1968, 1966 থেকে 1969 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে 1944 থেকে 1956 পর্যন্ত সময় অ্যানালসের সম্পাদকের দায়িত্ব তিনি পালন করেছিলেন। আজকের 24 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কে অ্যানালসের সম্পাদক ছিলেন না? মার্ক ফেরো, জ্যাক লেভ, পিরেন, মার অর্জ। সঠিক উত্তর কি? জ্যাক লেগফ, তিনি কিন্তু অ্যানালসের সম্পাদক ছিলেন না। মানে তোমাদেরকে যে সকল ঐতিহাসিক গোষ্ঠী পাচ্ছ তার সমর্থক কে ছিলেন বা ওই গোষ্ঠীর সাথে কারা যুক্ত ছিলেন, কারা ছিলেন না, টোটাল বিষয়টি কিন্তু তোমাদের জানতে হবে। আজকে লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ হিস্ট্রি কে লিখেছেন? তোমরা কম বেশি সকলেই জানো, আলাদা করে বলার দরকার নেই।
EH কার লিখেছেন হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থ। এবার দেখো হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার নিয়ে কিন্তু কোয়েশ্চেন এসেছে, মানে কি নেক্সট টাইমের এই চ্যাপ্টার নিয়ে কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, এলে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আসবে বা ওই গ্রন্থের মধ্যে কি বলা হয়েছে সেটা নিয়ে আসতে পারে। তো দেখো আমাদের যে ইতিহাস প্রস্তুতি বই, সেখানে কিন্তু আমরা এরকম যে কোয়েশ্চেন দিতে পারে সেটা চিন্তা ভাবনা করেছিলাম। মার্ক ব্লকের যে হিস্টোরিয়ান ক্রাফট বই, তার চ্যাপ্টারাইজেশনটা কিন্তু আমরা কোয়েশ্চেনের মধ্যে দিয়েছিলাম। অর্থাৎ আমার এখানে যে বলার বিষয় যে আমরা যখন কোনো কোয়েশ্চেন তৈরি করি, সেই কোয়েশ্চেন কি ধরনের নেটে দিতে পারে, সেটা দিতে পারে, এই বিষয়টার ওপর কিন্তু সব থেকে বেশি দৃষ্টি দেওয়া হয়। তো এটা ছিল আজকের শেষ কোয়েশ্চেন। তো এর সাথে সাথেই হিস্টোগ্রাফির ওপর আমাদের 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নের যে আলোচনা, সেটা এখানেই সমাপ্ত হচ্ছে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এনলাইট হিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। না, আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।